শীত এলে বারবিকিউ করব তাই সারা বছর ওয়েট করে থাকি। কখন শীত আসবে ফাইনালি কিন্তু শীতটা চলেই এসেছে। আর আমিও ফাইনালি বারবিকিউটা করে ফেলেছি। ঠান্ডা, ঠান্ডা ওয়েদারে ছাদে বসে এইরকম বারবিকিউটা তৈরি করে পরিবারের সাথে এনজয় করে বারবিকিউটা খাওয়ার মজাই আলাদা। আর ট্রাস্ট মি আমি যে চিকেন বারবিকিউটা করেছি সেটা কিন্তু খেতে খুবই অস্থির ছিল। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেখেনুই জান্নাত। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টিপস অ্যান্ড ট্রিক্স সহ ইজি এবং টেস্টি বারবিকিউ রেসিপিটা শেয়ার করব। ভিডিওটা যদি আমার ছোট্ট ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ছোট্ট ফেসবুক পেজটা ফলো দিবেন এবং তার পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু খুবই জুসি ছিল। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। বারবিকিউ তৈরি করার জন্য এখানে ব্রয়লার মুরগি নিয়েছি ৩ কেজি প্লাস। ব্রয়লার মুরগিগুলো কেটে নেওয়ার পর খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। পরিষ্কার পানির মধ্যে কিছুটা ভিনেগার দিয়ে ব্রয়লার মুরগিটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এতে করে মাংসের মধ্যে যে ব্যাড স্মেল আছে এগুলো চলে যাবে। বারবিকিউ তৈরি করার জন্য এদিক দিয়ে মশলাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে হাফ কাপ টক দই দিয়েছি। রসুন বাটা দিচ্ছি ২ টেবিল চামচ। আদা বাটা দিচ্ছি ২ টেবিল প্লাস হাফ টেবিল চামচ। ধনিয়ার গুঁড়ো দিচ্ছি ১.৫ টেবিল চামচ। কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি ২ টেবিল চামচ। বারবিকিউ মসলা দিচ্ছি ২ টেবিল চামচ। জিরার গুঁড়া দিচ্ছি ২ টেবিল চামচ। গরম মসলার গুঁড়া দিচ্ছি ১.৫ টেবিল চামচ। গুঁড়া মরিচ দিচ্ছি ২ টেবিল চামচ। হলুদের গুঁড়ো দিচ্ছি ১.৫ টেবিল চামচ। স্ক্রিনে আমি আপনাদেরকে বারবিকিউ সসটা দেখিয়ে দিচ্ছি আর এই সসটাই আমি বারবিকিউতে ব্যবহার করব। বারবিকিউ সস দিচ্ছি ৪ টেবিল চামচ। বারবিকিউ সসটা কিন্তু অবশ্যই দিতে হবে। লেবুর রস দিচ্ছি ২ টেবিল চামচ। লবণ দিচ্ছি পরিমাণ মতো। সব ধরনের মসলাগুলো দেওয়ার পর একটা চামচের সাহায্যে খুব ভালো করে মসলাগুলো মিক্স করে নিচ্ছি। সরিষার তেল দিচ্ছি হাফ কাপ। মসলার সাথে সরিষার তেলটা দেওয়ার কারণে বারবিকিউর টেস্টটা কিন্তু আরো বহুগুণে বেড়ে যাবে। একটি চামচের সাহায্যে মসলাগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। একটি ছুরির সাহায্যে মাংসের মধ্যে অল্প অল্প করে কেটে নিয়েছি। মাংসটা এভাবে কেটে নেওয়ার একটাই কারণ, যখন মাংসের সাথে মসলাটা মিক্স করব তখন মাংসের ভিতর পর্যন্ত মসলাটা ঢুকবে। এজন্য মাংসগুলো এভাবে কেটে নিয়েছি। মাংসের সাথে মসলাটা দেওয়ার পর খুব ভালো করে হাতের সাহায্যে মাংসের সাথে মসলাটা মিক্স করে নিচ্ছি। মাংসর সাথে মসলাটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর একটি র্যাপিং পেপারের সাহায্যে মাংসগুলো র‍্যাপ করে নিচ্ছি। বারবিকিউর জন্য সবথেকে ভালো রেজাল্টটা হচ্ছে একদিন আগে যদি আপনি মাংসটা ম্যারিনেট করে নরমাল ফ্রিজে রেখে দেন। আমি কিন্তু সারা রাতের জন্য নরমাল ফ্রিজে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। হাতের কাছে যদি সময়টা একদম কম থাকে তাহলে নরমাল ফ্রিজে রেস্টে রেখে দিবেন ১ ঘন্টার জন্য। পরের দিন চিকেনটাকে আমি নরমাল ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। চিকেনটা মেরিনেট করেই নরমাল ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। আপনারা চেষ্টা করবেন বারবিকিউড চিকেনটা কিন্তু নরমাল ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিতে। এতে করে বারবিকিউর টেস্টটা কিন্তু আরো বহুগুণে ভালো আসে। আর চিকেনের মধ্যে খুব ভালো করে মসলাগুলোও ঢুকে যায়। আর এখন বারবিকিউটা তৈরি করার পালা। বারবিকিউ আমি গ্রিল মেশিনের সাহায্যে করব। প্রথমে বারবিকিউ মেশিনের মধ্যে কয়লা জ্বালিয়ে নিয়েছি। বারবিকিউ মেশিনের উপরে যে নেটটা দেখতে পাচ্ছেন ওই নেটটার উপরে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে চিকেনটা যখন নেটের উপরে বসাবো তখন চিকেনটা আর নেটের উপরে লেগে থাকবে না। বারবিকিউ মেশিনের উপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। কয়লাগুলো কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না। কয়লাগুলো যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে চিকেনটা কিন্তু পুড়ে যাবে। কিছুক্ষণ পর পর চিকেনগুলো উল্টিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর পর চিকেনের গায়ে সরিষার তেলটা ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে চিকেনের গায়ে বাটারও ব্রাশ করতে পারেন। তবে বারবিকিউর জন্য চিকেনের গায়ে সরিষার তেলটা ব্রাশ করলে বেশি ভালো হয়। আর
আর চিকেনের গায়ে সরিষার তেল ব্রাশ করার পাশাপাশি বারবিকিউ সসটা চিকেনের গায়ে ব্রাশ করতে হবে। এতে করে চিকেনটা অনেক বেশি ফ্লেভারফুল হবে। চিকেনগুলো বারবিকিউ করতে আমার মেবি সময় লেগেছে ২৫ থেকে ৩০ মিনিটের মতো। অ্যাকচুয়ালি আপনাদের চিকেনের সাইজ অনুযায়ী প্লাস কয়লার উপর আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে। সো আমার বারবিকিউ করা ডান। সার্ভিং ডিশে বারবিকিউ গুলো নিয়ে খুবই কাছ থেকে বারবিকিউর আউটলুক আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট ওয়াও ছিল। বারবিকিউ গুলো দেখতে যতটা লোভনীয় লাগছে তার চাইতে খেতেও কিন্তু অস্থির ছিল। আমার রেসিপি ফলো করে আপনারাও তৈরি করে নেন চটজলদি বারবিকিউ। আর বারবিকিউর ভিতরের অংশটা কিন্তু অনেক, অনেক বেশি জুসি ছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।